তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি কিনা, সাইকেল টাইম, তাই না? অ্যাভারেজ সাইকেল টাইম। এই অ্যাভারেজ সাইকেল টাইমটা আসলে এই এমন একটা ডাটা, যে এই ডাটাটা আসলে আমি কি স্টপওয়াচ দিন নিজেই কিন্তু নিয়ে থাকি, তাই না? অবজার্ভ করি আমি। এই যে বলছে অবজার্ভ দ্য টাইম ফর দ্য অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ সাইকেল, এই টাইমটা কিন্তু আমি নিজেই নেই, তাই না? জি স্যার। এবং এই সাথে নর্মাল টাইমে দেখতে দেখতে পাচ্ছি একটা ডাটা আছে, সেটা হচ্ছে নর্মাল টাইমের সাথে এই সাইকেল টাইম ইনটু পারফরমেন্স সেটিং। এই পারফরমেন্স সেটিংটা কে দেয়? যে ডাটা নাই সেই দেয় না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমি এখন এখানে যে নামগুলো আছে সাইকেল টাইম, এই সাইকেল টাইমের আরো কিছু নাম আছে, বা প্রতিটারই ডিফারেন্ট ডিফারেন্ট কিছু নেম আছে, ওগুলোর সাথে তোমাদের পরিচয় করাবো। ওকে, তাহলে যেটা বলছিলাম সাইকেল টাইম, হ্যাঁ, সাইকেল টাইম, তাহলে এই ডাটাটা আসলে কে নাই? যিনি আই অফিসার বা আই এক্সিকিউটিভ তিনিই নেন। তাহলে এই যে ডাটাটা নিচ্ছেন তিনি, এটা আসলে এটা একটা আলাদা নাম আছে, সেটা বলে হচ্ছে টাইম, নাম হচ্ছে অবজার্ভ টাইম। সাইকেল টাইমও যে জিনিস, অবজার্ভ অবজার্ভ টাইমও টাইমও একই। একই জিনিস। আচ্ছা, সেকেন্ড হচ্ছে পারফরমেন্স রেটিং। এই পারফরমেন্স রেটিং এর আরো একটা নাম আছে। পারফরমেন্স রেটিং এর আরেকটা নাম হচ্ছে অবজার্ভ রেটিং। আচ্ছা, এবং পারফরমেন্স স্যার এখানে রেটিংটা, তো স্যার সবকিছু তো স্যার অবজার্ভ করে একজন বের করতেছে, একজন আই অফিসার, সো এই জন্য তো স্যার অবজার্ভ রেটিং হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ মানে অনেকে পারফরমেন্স রেটিং নামে অনেক বই আবার অবজার্ভ রেটিংও বলে, এই জন্য এটা আসলে পরিচয় করে দেওয়া। আচ্ছা, আর নর্মাল টাইমের আরেকটা নাম হচ্ছে বেসিক টাইম। নর্মাল টাইমের আরেকটা নাম কি? বেসিক। বেসিক টাইম। আচ্ছা, আর স্ট্যান্ডার্ড টাইমের আরো কিছু নাম আছে। তো মোটামুটি এগুলা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে, মানে অঙ্কটা চেনা। অনেক সময় সাইকেল টাইম না বলে বললো যে অবজার্ভ টাইমটা বের করো, বা বললো অবজার্ভ টাইম হচ্ছে এত, তার মানে বুঝে যেতে হবে এটাই হচ্ছে সাইকেল টাইমকে ইন্ডিকেট করছে। আচ্ছা, তারপরে নর্মাল টাইম না বলে বললো বেসিক টাইমটা কেমন হতে পারে, বা বেসিক টাইম নিয়ে অ্যানালাইসিস করতে বললো, সে বেসিক টাইমটা এইভাবে বের করতে হবে। বা অবজার্ভ রেটিং বলে দিল যে 120%, 100%, এরকম করে জিনিসটা আসতে পারে। তো এই স্লাইডে যাই। আমাদের নর্মাল টাইমে একটা ফর্মুলা ছিল। নর্মাল টাইমের ফর্মুলা কি ছিল? এভারেজ সাইকেল টাইম ইনটু পারফরমেন্স রেটিং। পারফরম্যান্স রেটিং। আচ্ছা, এখন এভারেজ সাইকেল টাইমের আরেকটা নাম কি জানো বললাম? অবজার্ভ টাইম না? জি স্যার। ইনটু অবজার্ভ টাইম। অবজার্ভ রেটিং। আর 100 কেন ভাগ করলাম বলো তো? আমি গত ক্লাসেই বলেছিলাম পারফরমেন্স রেটিং মাস্ট বি কেপ্ট ইন পার্সেন্টেজ দিয়ে করতে পার্সেন্টেজেস। এই পার্সেন্টেজ থাকলে আমাকে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করে এটাকে ফ্র্যাকশন করে নিতে হয়। এই জন্য 100 পার্সেন্টেজ মানে কি, ঠিক আছে, পার্সেন্ট, হ্যাঁ ঠিক আছে, মনে হয় পার্সেন্টেজে আছে। তো এই জন্য এটাকে আমি 100 দিয়ে ভাগ করলে কি পাবো? ফাইনালি আমরা এক্সাক্ট ডাটা পাবো। এখন এই 100টা আসলে না দিলেও কিন্তু চলে, তোমরা কিন্তু বুঝতে পারছো। তারপরেও হুট করে অনেক সময় মানে মিসপ্লেস হতে পারে, খেয়াল না থাকতে পারে, এই জন্য এটা দিয়ে দেওয়া, ঠিক আছে? কারণ এটা একটা বেসিক, একটা সায়েন্স স্টুডেন্ট সবাই বুঝবে, পার্সেন্টেজকে কখনো সরাসরি মানে ইউজ করা যায় না, ওটাকে ফ্র্যাকশন ব্যবহার করে করতে হয়, ইউজ করতে হয়। ফ্র্যাকশন করতে গেলে আমরা 100 দিয়ে ভাগ করি বা 100 দিয়ে ভাগ করি, এটাই। তো তাহলে বুঝতে পারলাম এই বেসিক টাইমে একটা নাম কি ছিল? নর্মাল টাইম। তাহলে আগের ফর্মুলাটাও এখানে লিখে রাখি। সো নর্মাল টাইম ইজ ইকুয়াল টু, সিটি ইনটু টিআর। হ্যাঁ, টু পিআর। এই পিআরটাই আবার এখন হয়ে গেল অবজার্ভ রেটিং। এইখানে নিচে একটা লাইন লেখা আছে, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি লাইনে একটা ছোট্ট ভুল আছে, এটা ঠিক করে দিই। অবজার্ভ টাইম ইজ অলসো নোন অ্যাজ, কি হবে? স্যার বেসিক স্যার টাইম, না স্যার সাইকেল টাইম। সাইকেল টাইম স্যার। এখানে হয়ে গেছে কি কপি পেস্ট, এখানে এলোমেলো হয়ে গেছে, ভুল করলাম। সাইকেল টাইমটা লাস্টে ছিল না? তাহলে অবজার্ভ টাইমের একটা নাম কি?
Cycle time, sir. সাইকেল টাইম। known as cycle time, আর একটা কমা দিয়ে performance rating also known as এটা বেসিক স্যার অবজার্ভ অবজার্ভ রেটিং। observe rating। এই তো কেন এরকম এলোমেলো হলো বুঝলাম না তো। এবার বই থেকে নেওয়া, এবার ঠিক আছে না? এই জি স্লাইডটা স্যার। দেওয়ার সময় নাহলে পরে ভুলে যাব, হয়তো বা ভুল স্লাইডটা দিয়ে দিব তোমাদেরকে। যাই হোক, এইটা যদি মোটামুটি বুঝি, এরপরে স্ট্যান্ডার্ড টাইম নামে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এসএমভি। স্ট্যান্ডার্ড টাইম মানে হচ্ছে কাজটা করতে যে সময়টা লাগছে সেটাই কি ছিল, এসএমভি না? বা স্ট্যান্ডার্ড টাইম ছিল না? কাজটা করতে যে সময় লাগছিল সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। এই যে স্ট্যান্ডার্ড টাইমের যে ব্যাপারটা, সেটা হচ্ছে স্যার আগের স্লাইডে তো স্যার এসটি দেওয়া ছিল স্ট্যান্ডার্ড টাইম, স্যার এখানে তো হ্যাঁ এসএমভি হ্যাঁ হ্যাঁ হোয়াট এভার আমি বলছি, এটা হচ্ছে কি ছিল, নর্মাল টাইম প্লাস অ্যালাউন্সেস। অ্যালাউন্সেস। হ্যাঁ, এই স্ট্যান্ডার্ড টাইমের আরো দুটো নাম আছে। এই স্ট্যান্ডার্ড টাইমটা একটা হচ্ছে অনেক সময় বলে এসএএম, স্ট্যান্ডার্ড অ্যালাউবল মিনিট, অথবা এসএমভি, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। আর এই নর্মাল টাইমে আরো একটা নাম আছে, সেটা কি, বেসিক টাইম। ঠিক আছে, তার মানে জি স্যার। আমি যদি খুব সহজে বলি যে এই তিনটা জিনিস আসলে কোনটা কি, খুব সহজে যদি বলি, তাহলে আমরা বলতে পারি যে এসএএম অথবা এসএমভি কিছু টুকটাক পার্থক্য আছে, কিন্তু নিয়ার অ্যাবাউট একই। অথবা অবজার্ভ টাইম আমি সংক্ষেপে লিখলাম, অবজার্ভ টাইমটা কি, সাইকেল টাইম। আচ্ছা, আর আরেকটা হচ্ছে অবজার্ভ রেটিং, আমি সংক্ষেপে লিখলাম, সেটা হচ্ছে কি, পারফরমেন্স রেটিং। এই সিমিলারিটিস গুলা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে। আর এই যে এখানে এসএমভি বা এসএএম যে বললাম, এই দুটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একই জিনিস, কিন্তু দুটার নাম আলাদা। একটা বলছি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যালাউবল মিনিট। এসএমভি মানে কি, স্ট্যান্ডার্ড মিনিট মিন ভ্যালু। ভ্যালু। হ্যাঁ, মানে এখানে হচ্ছে একটা কাজ করতে কত মিনিট সময় লাগছে সেরকম কিছু একটা। আর স্ট্যান্ডার্ড অ্যালাউবল মিনিট যেটা, সেটা হচ্ছে গিয়ে এই কাজটা করতে কত সময় আমার অ্যালাউ করা উচিত সেইটা। তো এইটা অনেকে বলে যে একটু ডিফারেন্সেস আছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু আর স্ট্যান্ডার্ড অ্যালাউবল মিনিট, কিন্তু ঘুরিয়ে ফিরে একই জিনিস, একটু ডিফারেন্স অনেকে বলে আছে। ঠিক আছে, মানে অনেকে এইভাবে বলে যে অ্যালাউবল মিনিট মানে এটা ম্যাক্সিমাম এই সময়টা প্রডিউসার অ্যালাউ করবে। এখন একটা অপারেটর স্ট্যান্ডার্ড যেই পরিমাণ কাজ করে সেই সময়টাই তো আসলে প্রডিউসার অ্যালাউ করবে, তাই না? জি বা স্যার। কোম্পানির মালিক, এইভাবে আর কি। তারপরেও টুকটাক এটা আসলে কি, আমরা যখন প্ল্যানিং করি, মানে ইনিশিয়াল প্ল্যানিং করি, তখন আমরা যদি অ্যানালাইসিস করি, সেই সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে জাস্ট এসএএম বলে, এবং এসএএম অনেক সময় অ্যাভারেজও করা হয়। তো অত ডেপথে আমরা এখন যাব না, আমরা জাস্ট ওভারঅল এসএমবি বলো স্ট্যান্ডার্ড টাইম বলো এটা বের করা শিখবো। বুঝতে পারলাম? ওকে স্যার। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এসএমবি বা এসএএম দুটার মধ্যে কিন্তু মিনিট বলে একটা ওয়ার্ড আছে, জি স্যার। কিন্তু স্ট্যান্ডার্ড টাইমের ভেতরে সেটা আছে নো স্যার। নাই। সো এই দুইটা যদি আমাদের চাই, তাহলে উই হ্যাভ টু কনভার্ট ইট ইনটু মিনিট। মিনিট। এটা একটু খেয়াল করে রাখতে হবে, আপাতত এটুকু মনে রাখলে হবে। বাট ইন কেস অফ স্ট্যান্ডার্ড টাইম আমাদের এখানে যেটা আছে সেটা রাখলেই যথেষ্ট। ইট ক্যান বি এ সেকেন্ড, ক্যান বি এ মিনিট অ্যাজ ওয়েল, ক্যান বি আওয়ার্স। ক্যান বি আওয়ার। ঠিক ওকে আছে, স্যার, বুঝতে পারছি স্যার। তো এখানে তোমরা বলতে পারো স্যার দিনও তো হইতে পারে, আসলে দিনও হতে পারে। ব্যাপারটা হচ্ছে আমরা তো ছোট ছোট এলিমেন্টে ভাগ করে ফেলছি, তখন আসলে আর দিন হবে না। ছোট ছোট এলিমেন্টে ভাগ করলে তখন সেকেন্ড আওয়ারের মধ্যেই বা মিনিটের মধ্যেই চলে আসবে ব্যাপার। বুঝতে পারলাম? তো এই জিনিসগুলো যদি চিনি, আমরা পরে একটা গ্রাফ আছে সেটা যদি দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। তাহলে এখন থেকে এই আজকে যে ওয়ার্ড তিনটা শেখালাম এসএমভি, এই এসএমভি যে কি জিনিস
এটা যেন আগামী 40 বছর কারো ভুল না হয়, মানে যে কয়দিন চাকরি বাকরি করবা, যদি ভুল হয় মনে করবা তুমি শেষ। যদি আরএমজি তে চাকরি করতে চাও, এসএমবি যদি না চিনো তাহলে জীবনেও গার্মেন্টস চাকরি পাবা না। কারণ আই হইছো কি টেক্সটাইল ইঞ্জিনিয়ারে এসএমবি জানে, আর তুমি আই হয়ে এসএমবি চিনো না, ঠিক আছে? এটা খুব মানে লজ্জাজনক হবে, লজ্জা, ঠিক আছে? লজ্জায় পড়ে যেতে হবে। পরে বললো কোথা থেকে পড়ছো, বললো না মান খারাপ, কোথায় বিএফটি খারাপ। এই জন্য একবারে ফার্স্ট সেমিস্টারে শিখিয়ে দিলাম। এটা 3-2 তে মানে অপারেশন ম্যানেজমেন্টের সময়ও অনেক সময় স্যাররা পড়াবেন, যে স্যারই পড়ান সেই সময় পড়ালেও তখনও স্যার এসএমবি বলার সাথে সাথে বলে উঠতে হবে যে এসএমবি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড মেইন ভ্যালু, এটা যেন ভুল না হয়। ওকে, তো আরো একটা কিছু জিনিস আমি বলছি, আমরা আসলে কি করছি, প্রথমে একটা অবজার্ভ টাইম নিচ্ছি, সেই অবজার্ভ টাইমের সাথে কিছু পারফরমেন্স সেটিং যোগ করছি। সেই পারফরমেন্স সেটিংটা যোগ করার পরে সেটা আমরা কি পাচ্ছি, বেসিক টাইম। যোগ করি বা গুণ করি যেটাই বলি, মানে এর সাথে অ্যাড হলে মানে যুক্ত হলে বেসিক টাইমে আরেকটা নাম পাওয়া গেল, সেটা কি? নরমাল টাইম, না, নরমাল টাইম তো সিঙ্গেল আছে, সাইকেল টাইম, সিঙ্গেল সাইকেল টাইম। সিঙ্গেল নরমাল টাইম তো সিঙ্গেল অলরেডি আমরা সাইকেল জানি, টাইম। তাহলে 3টা নাম জানা গেল। হ্যাঁ, সিঙ্গেল সাইকেল টাইম বললে আবার ভুল করে বসো না, স্যার এটা তো শেখার নাই। হ্যাঁ, এটাও আছে, এটা তোমাদের তেলসাঙের বই থেকে স্ক্রিনশট নেওয়া। আচ্ছা, তেলসাঙের বই মনে হয়, যাক দেখতে হবে, ভুলে গেছি। জি স্যার, টেলসং এর বই। হ্যাঁ, তো যাই হোক, এরপরে ওভারঅল এই যে ফুল যে ডাটাটা আমি পেলাম, এর সাথে আমি একটা, এই টোটালটা হচ্ছে নরমাল টাইম বা বেসিক টাইম বা যেটাই বলে সিঙ্গেল সাইকেল টাইম, তার সাথে আমি একটা অতিরিক্ত অ্যালাউন্স কে যোগ করলে আমরা কি পাচ্ছি, আমাদের স্ট্যান্ডার্ড টাইম পাচ্ছি, অথবা এসএএম পাচ্ছি, অথবা এসএমবি পাচ্ছি। দেখতে পাচ্ছ তেলসাং এর পাশাপাশি একসাথে 3টা লিখেছে, যাদের কাছে বই আছে একটু মিলাই দেখো, দেখছো? যদিও একটু একটু পার্থক্য আছে, অনেক বই বলছে, বাট ওভারঅল জিনিসটা ঘুরে ফিরে একই জিনিস। বইয়ের ভিতরে এভাবে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে লেখা আছে। অথবা অথবা মানে কি একই জিনিস বোঝায় না 3টা? জি স্যার। এই জন্য এইভাবে দেওয়া আছে, তবে কিছু মানে একটু পার্থক্য আছে, সেইটা তো আস্তে আস্তে জানতে পারবা, একটু পার্থক্য স্যার আছে। পার্থক্যটা কি স্যার খুবই ফ্যাক্ট করে বা খুবই কি মেজার করে যে পার্থক্যের কারণে কোনো ফলাফলের সমস্যা বা না, প্রোডাক্টের অতটা ইয়েতে ইম্প্যাক্ট সমস্যা হয়? ফেলে না। আসলে হয় কি, অনেক সময় আমরা এভারেজ করি, হ্যাঁ, ফাইনাল এসএমবিটা এভারেজ করি, সেক্ষেত্রে আমরা অনেক সময় এসএমও করি। কারণ মানে দেখা যায় 5 জনের ডাটা নিলাম, 5 জনের ডাটা 5 রকম, সেটাকে আবার এভারেজ করে একটা ব্যালেন্স করি, সেক্ষেত্রে এসএএম বলে। অনেক সময় সরাসরি এসএএম বলে, মানে আসলে জিনিসটার বিভিন্ন বই বলেছে একই, কোন জায়গায় বলেছে একটু পার্থক্য আছে, কোন জায়গায় বলেছে এটা প্ল্যানিং এর জন্য, ওটা এক্সিকিউটিভ এর জন্য, এরকম আর কি, কিন্তু ঘুরিয়ে ফিরে একই জিনিস। বুঝতে পারছি। এই আর কি। তো পার্থক্য নিয়ে অত ডেপথ এখন যাওয়ার দরকার নেই, আমরা হিসাব করা শিখবো, দ্যাটস ইট। সো একটা অঙ্ক আমরা যদি করতে যাই, আমাদের 3টা স্টেপে কাজ করতে হতো। সূত্রগুলো কি সবার মনে আছে? মনে না থাকলে আমি একটু পাশে লিখে রাখি, হ্যাঁ, এটা লাগবে যেহেতু। স্টেপ 3 তে একটা ফর্মুলা ছিল, স্টেপ 3, সেটা হচ্ছে কি আমাদের স্যার বের করতে সাইকেল টাইম। সাইকেল টাইম। সাইকেল টাইম ইকুয়াল টু স্যার টোটাল টাইমের হ্যাঁ যোগফল বাই নাম্বার অফ সাইকেল। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে আমি এভাবে লিখি, সাম টাইম, এভাবে লিখলাম, মানে সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, সামেশন চিহ্ন দিতে পারছি না, ডিভাইড বাই নাম্বার অফ সাইকেল মানে এন দিলাম, হ্যাঁ, এভাবে। ওকে, S4, স্টেপ 4 এ যদি আমরা যাই, সেখানে হচ্ছে আমরা বের করতাম হচ্ছে নরমাল টাইম বা বেসিক টাইম। জি এখানে স্যার। বেসিক টাইম বললাম, এন হ্যাঁ, জি স্যার। বেসিক টাইম ইকুয়াল টু সাইকেল হচ্ছে টাইম ইনটু CT পারফরম্যান্স into রেটিং performance rating. আর স্যার অবজার্ভ রেটিং। হ্যাঁ, অবজারভেটিং বা যেটাই হোক, আমি লিখলাম এখানে কোশ্চেনে পারফরম্যান্স রেটিং ই দেওয়া আছে, বাট হি রেটেড, তো পারফরম্যান্স রেটিং বলা যায়। আর তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইম বের করতে হবে, বা এসএমবি যেটাই বলি, স্ট্যান্ডার্ড টাইমই এখানে বের করি। এখানে স্ট্যান্ডার্ড টাইম চেয়েছে, দেখছো বেসিক। কোশ্চেনে জি স্ট্যান্ডার্ড স্যার, টাইম চেয়েছে। বেসিক টাইম সো প্লাস অ্যালাউন্সেস বেসিক টাইম Normal time plus বা allowances. নরমাল টাইম প্লাস প্লাস অ্যালাউন্স, একই অ্যালাউন্সেস। কথা, আমি এ একই লিখলাম, কথা, জি স্যার। একই জিনিস। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লিখবো, এটা নিয়ে এত কনফিউশনের কিছু নাই, একই। আমি বিভিন্ন সময় বিভিন্নটা লিখবো, কোন কোন জায়গায় বিটি লিখবো, কোন জায়গায় এনটি লিখবো, কোন জায়গায় সিঙ্গেল সাইকেল টাইম লিখবো, একই জিনিস। ওকে, এই হচ্ছে আমাদের মানে সংজ্ঞাটা বা ফর্মুলা গুলো আর কি। তো এখন দেখতে পাচ্ছি কিনা এখানে একটা ওয়েল্ডিং এর ব্যাপারে বলেছে, একটা ওয়েল্ডিং অপারেশন হচ্ছে, এই ওয়েল্ডিং এ একটা শপের কথা বলেছে, এবং ডিরেক্ট একটা টাইম স্টাডি করেছে একটা ওয়েল্ডিং অপারেশনের উপরে, এবং একটা এক্সপিরিয়েন্স ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, সে কিন্তু এই কাজটা করেছে, এবং যে অপারেটর কাজ করেছে তাকে পারফরম্যান্স রেটিং কত দিয়েছে? 100%। 100%। তার মানে আমরা একটা কোশ্চেনে প্রথম ডাটাটা পেয়ে গেলাম, দ্যাট ইজ PR ইকুয়াল টু 1.
1 বা 100% লিখতে হয় আসলে, ইমপ্লিমেন্টের সময় আমরা পরে আচ্ছা 1 ঠিক করে আছে ফেলবো, এখানে পার্সেন্টেজই লিখবো। আচ্ছা, হি ইউজ 10% অ্যালাউন্স ফ্যাক্টর, তার মানে অ্যালাউন্স ফ্যাক্টর মানে অ্যালাউন্স হচ্ছে 10%। 10% এইভাবে যদি বলা থাকে তার মানে এটা বোঝা যাচ্ছে এটা বেসিক টাইমে 10%, সবসময় এইভাবে আর কি। যদি 10% সরাসরি বলে দেয়, কোনো কারো কত পার্সেন্ট না বলে, তার মানে আমরা সরাসরি ধরে নিব এটা বেসিক টাইমে 10%, 10% অতিরিক্ত, বেসিক টাইম 10%। এই আর কি। আচ্ছা, এই মোটামুটি ডাটা দেওয়া আছে, আর সাইকেল টাইমের কিছু ইনফরমেশন নিচে দেওয়া আছে টেবিল আকারে, সেটা আমরা দেখব। কোশ্চেনে যা যা ছিল মোটামুটি শেষ, এখন এইখানে একটু দেখতে হবে। এখানে সাইকেল টাইমটা বের করা প্রথমে স্টেপ আমার কাজ। দেখো, ডিফারেন্ট টাইপস এর কাজ হয়তো বা সে করেছে। প্রথম কাজটা করতে তার সময় লেগেছে 20 মিনিট, এবং সেই কাজটা সে কয়বার করেছে? দুইবার। একবার করতে লেগেছে 20 মিনিট, সেই কাজটা যদি দুইবার করে কত মিনিট লাগবে? 40 মিনিট। 40 মিনিট। 40 মিনিট। আচ্ছা, তারপরে কাজটা করেছে 24 মিনিট লেগেছে, সেই কাজটা করেছে একবার। এরকম 29 মিনিট লেগেছে, কাজটা করেছে একবার। একবার। আর 32 মিনিট লেগেছে, কাজটা করেছে একবার। একবার। তাহলে আমরা যদি স্টেপ 3 অনুযায়ী সাইকেল টাইম বের করি, স্টেপ 3 লিখে রাখছি, এগুলো আসলে না লিখলে তোমাদের লেখার কোনো প্রয়োজন নাই অঙ্কের ক্ষেত্রে, আমি জাস্ট বোঝানোর জন্য বা মিল রাখার জন্য লিখছি। সো আমরা যদি সাইকেল টাইম বের করতে চাই, সাইকেল টাইম ইকুয়াল টু আমরা লিখতে পারি সামেশন অফ অল টাইমস, তার মানে 20 ইনটু 2 2 প্লাস 24 প্লাস 29 প্লাস 32 ডিভাইডেড বাই 5 হবে। 5 হবে না? বা আমি একটু ভেঙে লিখি জি বোঝানোর স্যার, জন্য। 5 5 করলে স্যার হবে, 25 হবে। 5 করলে 25 হবে। 25 আসবে। আচ্ছা হ্যাঁ, হিসাব করে ফেলছো, খুব ভালো। 25, এটা কি আসবে, আওয়ার না মিনিট? স্যার মিনিট। মিনিট, ঠিক আছে, স্যার মিনিটে আসবে স্যার, মিনিট দেওয়া আছে তো। মিনিট দেওয়া আছে। তাহলে এর স্টেপ 3 কিন্তু আমাদের শেষ। স্টেপ 1 2 কিন্তু এই যে কোশ্চেনটা স্টেপ 1 2 দেখো, ওয়েল্ডিং একটা জব সিলেক্ট করা হয়েছে, একজন অপারেটর কাজ করেছে, তার থেকে অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ সাইকেল ডাটা নেওয়া হয়েছে। দেখো স্টেপ 1 আর 2 কিন্তু কোশ্চেনের মধ্যে চলে আসছে। স্টেপ 4, স্টেপ 4 আমরা কি কাজ করব? বেসিক টাইম বের করব। জি স্যার, সাইকেল টাইমের সাথে পারফরম্যান্স রেটিংটা গুণ করতে হবে। ফর্মুলা লিখছি, না লিখলেও সমস্যা নাই, বাট তোমরা লিখবা, পুরো ফর্মুলা লিখে লিখে করবা, তাহলে ভালো হবে। ওকে, তাহলে বেসিক টাইম এখানে হচ্ছে 25 মিনিট স্যার। into 1.00 and that is 25 25। minute. জি ওকে, স্যার। তাহলে স্টেপ, এবার হচ্ছে স্টেপ 5 এ চলে যাব, সেটা আমরা বের করব স্ট্যান্ডার্ড টাইম, and that is equal to basic time plus allowance. অ্যালাউন্স। তো এটাকে যদি একটু সিম্পলিফাই করি বা এখানে লিখি, বেসিক টাইম হচ্ছে আমাদের 25 প্লাস অ্যালাউন্স ফ্যাক্টর হচ্ছে 10%। 27.5 মিনিট। 27, 27.5 মিনিট। আমরা সরাসরি লিখলাম 10%, এইভাবে লিখলাম 27.5 5 মিনিট। মিনিট। এই স্যার একসাথে তো লেখা যায়। একসাথে বলতে এই যে 1.1 25, বুঝি না জি একসাথে। স্যার একসাথে। স্যার এই যে 25, মানে স্যার এটা একসাথে 27 লেখা যায় না স্যার? উপরে তো ডেটাগুলো আছে সব দেওয়া, অ্যালাউন্সেস আছে, বেসিক টাইম তো দেওয়া আছে, তো একসাথে 27.5 লেখা যায় না? মানে আগের লাইনটা অন্তত একটু লিখো, এই যে এটুকু তো লিখলে একটু ভালো হয় আর কি, ফর্মুলার সাথে মিললো, একটা মিলার লাইন থাকা উচিত না? ওকে স্যার। বেশি এই হচ্ছে আমাদের হিসাবটা, খুব কঠিন লাগার কথা না তো, আশা করি বুঝতে স্যার পেরেছি। হ্যাঁ স্যার এখানে একটা প্রশ্ন, যে অ্যালাউন্সের যে টাইমটা বলছেন, এটা কিনা কিনা আমাদের বেসিক টাইমেরই পার্সেন্টেজ? হ্যাঁ, একটা পার্সেন্টেজ আমরা বেসিক টাইমে ধরবো। অনেক জায়গাতে এখানে বলে দেয় 2 মিনিট অ্যালাউন্স ধরো, 5 আচ্ছা মিনিট অ্যালাউন্স ধরো, অনেক জায়গায় বলে দেয় 1 মিনিট অ্যালাউন্স ধরো, কিন্তু এটা আসলে গুড প্র্যাকটিস না। গার্মেন্টস এগুলো করে, দেখেছি আমি, নিজেই দেখি, ব্যক্তিগতভাবে দেখেছি। কিন্তু গুড প্র্যাকটিস হচ্ছে একটা সার্টেন পার্সেন্টেজ অ্যালাউন্স ধরা ওভারঅল। তাহলে তুমি 2 মিনিট 5 মিনিট করবা কি সবার জন্য? না স্যার। এই কাজটা 2 মিনিট 10 সেকেন্ডের কাজ, সেটার জন্য কি 2 মিনিট অ্যালাউন্স ধরবা? সেটা তো একটা হিসাব আসে না। এই জন্য আমার কাজের উপরে তার একটা পার্সেন্টেজ আমরা অ্যালাউন্স ধরবো। কিভাবে অ্যালাউন্স ধরবো আমরা চ্যাপ্টারের শেষের দিকে পড়বো। আগে তোমাদের একটা স্ট্রাকচার দাঁড়ায় যাক ম্যাথমেটিক্সটা বোঝার, পরে আমরা ইমপ্লিমেন্ট করা শিখবো, যে কিভাবে আমরা অ্যালাউন্স গুলাকে এখানে ইমপ্লিমেন্ট করব, কিভাবে আমরা এখানে পারফরম্যান্স সেটিং গুলাকে ইমপ্লিমেন্ট করবো, সেগুলো দেখবো। ওকে। আচ্ছা, তো এটা যদি বুঝি, তাহলে আমরা অন্য একটা অঙ্ক করতে পারি মনে হয়। এটা একটু, এটা শেপ সেপ রেখে দিলে পরে কাজে লাগবে, এটা পরে দিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। সেম ডাটা, আচ্ছা ওখানেই করতে পারতাম, শুধু শুধু হোয়াইট বোর্ডে আসার দরকার নেই, এখানে লিখতে হবে বেশি।
তাহলে এখানে আমি যদি একটু মডিফাইড করে দিই এই ডাটাগুলাকে, তোমরা মনে হয় পারবা, আমার মনে হয়। এখানে দিলাম প্রথমে লাগবে 32 মিনিট, তারপর লাগবে 29, তারপরে 3 নম্বরে লাগলো হচ্ছে 30 আর 24। এই হচ্ছে 4টা ডাটা। এটা হচ্ছে আমাদের ওভারঅল। আর এই পাশে যদি বলি আমাদের কোনটা কয়তবার করা হয়েছে, সেটা হচ্ছে প্রথমটা করা হয়েছে 2 বার, পরেরটা করা হয়েছে 5 বার, পরেরটা করা হয়েছে 5 বার, পরেরটা করা হয়েছে 9 বার। এবং আমরা বলে দিলাম, ও একসাথে হয়ে গেল, এর উপর লিখি 29, 32, 30 আর 24। স্যার আগে 32 ছিল। আচ্ছা হোক, এই একটা থাকলো, আর এটাও ঢেকে দিলাম। এটা করতে লাগলো 4, 3, 5, 5, 9। এই হচ্ছে আমাদের 2টা ইনফরমেশন। এখন এর উপর বেস করে আমরা যদি এখানে পারফরমেন্স সেটিং একটু চেঞ্জ করে দিলাম, বললাম যে এটা হচ্ছে 90%, এটা হচ্ছে আমাদের স্যার তাহলে সাইকেল 90। টাইম হবে 27.86 মিনিট। আচ্ছা, এটা 90%। আর সাথে হচ্ছে অ্যালাউন্স ফ্যাক্টরটা বলে দিলাম আমরা, এটা হচ্ছে 15%। তো এরকম যদি ডাটা দেই একটু চেঞ্জ করে, এটা মনে হয় না খুব কঠিন হবে। জি স্যার, পারবো স্যার। পারা যাবে। আমি যে সাইকেল টাইম বের করে দিচ্ছি, বাকিটা তোমরা করে ফেলবো। আমি সাইকেল টাইম শুধু একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাকিটা তোমরা মনে হয় পরে ধাপগুলা আমার মনে হয় আর বেশি বলতে হবে না। তারপরে যারা বুঝো নাই ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে আমি বলে দিব। রেকর্ডিংটা একটু দেখবা, আরো ক্লিয়ার হবে আশা করি। কারণ এখন তো রিপিটেশনের সুযোগ আছে, যেটা ক্লাসে থাকে না। স্যার পরীক্ষার খাতে করার সময় কি স্যার স্টেপ 3, 4, 5 লিখে লাগবে নাকি না স্যার? না, লেখা লাগবে না, লেখা লাগবে না। ওটা বোঝানোর জন্য দিচ্ছি। কত হবে? ডিভাইড বাই 3, 8, 10, 22। জি স্যার। 22 22। তো স্যার এটা হিসাব করে আমরা দেখবো, যত আসে সেটা হচ্ছে স্যার আমাদের 27.86। 27.86। 27.86। আচ্ছা, তো এইটাকে যেভাবে আমরা সাইকেল টাইম বের করলাম, তারপরে আমরা বেসিক টাইমটা বের করবো, সেখানে স্যার 90% বেসিক দেখুন। টাইম হচ্ছে 25.07 মিনিট। আচ্ছা, উত্তরটা লিখে দেই বাকিদের জন্য, এটা যে থাকবে সুবিধা হবে। সাইকেল টাইম কত আসছে? 27.86 মিনিট। 28.6। ওকে। আর নরমাল বেসিক টাইম কত আসছে? 25.077 মিনিট। 25.077 মিনিট। মিনিট, জি আর স্যার। স্ট্যান্ডার্ড টাইম কত আসবে? এটা হচ্ছে স্যার ইনটু স্যার এটা হচ্ছে 2.50 মিনিট। প্লাস করতে হবে আর কি। ও সরি স্যার, সরি। না না, এটা 15% বাড়বে, আরো বেশি হবে। মানে 25.077 ইন্টু 1.15 এভাবে বলা যায়, যদি বুঝতে সমস্যা না হয়। একই কথা কিন্তু। জি স্যার। কত আসে? স্যার 37. 28.83 আসছে। সরি স্যার 28.83। 28.83। এই আর কি জি একটু স্যার। থাকলো, উত্তরটা তোমরা একটু মিলাই দেখবে, আমি জাস্ট এটা দেখালাম আর কি। সো এইটা আসলে একটা বেসিক একটা ধারণা দেয়া যে কিভাবে আসলে একটা অপারেটরের সব কাজ দিয়ে তো হয় না। এখানে 20 জন 50 জন অপারেটর কাজ করে। প্রত্যেক অপারেটর আবার একটা কাজকে 5-6টা এলিমেন্টে আমরা ভাগ করি। একটা অপারেটর এলিমেন্টে ভাগ করে কাজ হয়, সেই কাজটা আবার 40 জন অপারেটরের আলাদা ডাটা নিয়ে সবগুলাকে সাম আপ করে তারপরে আমরা স্ট্যান্ডার্ড টাইমটা পাই। সো ইটস এ ভেরি লেন্দি প্রসেস। আমি আগেই বলেছি, গতকালকেও বলেছি, আজকেও একই কথাই জি বলছি। স্যার। এটা ভেরি ভেরি লেন্দি প্রসেসেস। তো এই লেন্দি প্রসেসের অঙ্ক দেখবো। তার আগে এরকম এখানে একটা অঙ্ক আছে, এটা একটু পরে দেখতে পারি। এটা মনে হয় খুব সোজা, আমি যদি বলে দিই। এটা গত ক্লাসে বলেছিলাম, এটা বলিনি মনে হয়, না স্যার। বলি নাই। তো যাই হোক, এটা খেয়াল করো। এখানে হচ্ছে আহ এখানে আবার ওই অবজারভেশন সিরিয়াল নাম্বার, এটা কিন্তু আবার কোনটা কতবার ঘটেছে এরকম না। এটা হচ্ছে প্রথমে ঘটেছে, দেখো এখানে বলেই দিয়েছে কয়বার ঘটেছে, 7 বার 7 ঘটেছে। বার। এবং প্রথমবার লেগেছে 10 মিনিট, পরের বার 12, পরের বার 14 মিনিট, এভাবে করেছে। তাহলে খুব সিম্পল ভাবে যদি বলি, এগুলো সাম সাম করবো প্রথমে,
করে 7 দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবো? এভারেজ সাইকেল টাইম পেয়ে যাবো। জি স্যার। জি স্যার। তারপরে তার সাথে আমরা 80% দিয়ে গুণ করলে আমরা নরমাল টাইম বা বেসিক টাইম পেয়ে যাবো। এবং এই নরমাল টাইম বা বেসিক টাইমের সাথে 15% অ্যালাউন্স যোগ করলে আমরা স্ট্যান্ডার্ড টাইম পেয়ে যাবো। স্ট্যান্ডার্ড টাইম। মানে স্যার এখানে অবজারভেশন গুলো একবারই করা হয়েছে? হ্যাঁ, সবগুলো একবারই করা হয়েছে, কিন্তু প্রথমবার দ্বিতীয়বার এইভাবে বলা হয়েছে। ওকে এটা তোমার জি স্যার। কোশ্চেন দেখলে বুঝতে হবে আর কি, বুঝতে হবে। সাইকেল টাইম যেমন ওই কোশ্চেনে আগের 11.57 কোশ্চেন, মিনিট। আচ্ছা এটা একটু না করে আমরা একটা বড় অঙ্কের দিকে যাই, এটা ভালো হবে। এটা তো ছোট সবগুলোই ছোট। করি আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তেই করবো, ওটাও করবো। এটাতে দেখি আমরা, তো এইটাতে যদি খেয়াল করি, এখানে দেখো সাইকেল বলেছে, আর এখানে বলেছে কি নাম্বার অফ টাইম অবজার্ভড। হ্যাঁ, এটা কতবার ঘটেছে সেটা লিখেছে। আর পরেরটাতে যেটা দেখালাম, এটাতে কি অবজারভেশন মানে প্রথমবার কত দিন, জি এটা স্যার, তাই বুঝতে পেরেছি। এইভাবে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ আর কি বাংলায় বললে। পর্যবেক্ষণ, আসলে বাংলা ওয়ার্ড তো মনেই থাকে না এখন। সো আমি আগেই বলছিলাম যে একটা গার্মেন্টস এর সুইং অপারেটর সে কাজ করছে, ঠিক আছে? সে যদি একটা সুইং অপারেটর নিয়ে আমি যদি কাজ করি, তার কাজটা কিন্তু এরকম হয়। কাজটা কেমন হয় যে সে প্রথমে সাপোজ এমন করে, প্রথমে সে একটা জব নেয়, এটার জন্য খুব বড় ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, জাস্ট ভালো করে বুঝো। সে জবটাতে নিয়ে তার মেশিনে কি করে, প্রথমে পিক করে, এটা সেট অ্যান্ড পিক বলছি আমরা এটাকে, সেট অ্যান্ড পিক, মানে পিক অ্যান্ড সেট বলে মানে অ্যাপ্রোপ্রিয়েট হতো। মোট কথা এটা কি করবে, সে জবটা নিয়ে মেশিনে লাগাবে। মেশিনে লাগাতে একটা সময় লাগবে না? এটা অবশ্যই স্যার। পিক জি করলাম, স্যার। হ্যাঁ, এইটা তার একটা সময় লাগলো। এরপরে সে সেলাই করবে, সুইং মেশিনের কথা চিন্তা করো, এটা কি করবে, স্টিচ করবে। সেলাই করার পরে কি করবে, দেখবে সেলাই হয়েছে কিনা, হওয়ার পরে সেটা মেশিন থেকে কি করবে, বের করে নেবে। খুলে ফেলবে, মানে ডিসপোজ করবে। ঠিক আছে? এই 3টা ধাপে যখন কাজ হবে, এই ফুল কাজটাই কিন্তু তার একবার কাজ। কিন্তু আমি কি করছি, প্রতিটা এলিমেন্টের এই 3টা মানে পুরো কাজটাকে তার 3টা ডিফারেন্ট এলিমেন্টে ভাগ করে ফেলেছি, এবং 3টা ডিফারেন্ট এলিমেন্টের জন্য আমি তাকে আলাদা আলাদা টাইমটা আমি মেজার করেছি। তাহলে আমার প্রথম সাইকেলে আসলে কি এই 3টা কাজ মিলে পুরো কাজটা না? জি স্যার। তো এখানে আমরা আলাদা আলাদা করে এলিমেন্ট ওয়াইজ আলাদা করে হিসাব করে দেখবো যে কোন এলিমেন্টের জন্য আসলে, এই দেখো বলতেছে ডিটারমাইন দা ওভারঅল স্যাম এন্ড ইচ এলিমেন্ট, মানে প্রতিটা এলিমেন্টের জন্য এসএমভি কত সেটাও আমরা এখানে বের করা শিখবো। তাহলে এখানে যদি আমরা শুধু সেট এন্ড পিকের দিকে তাকাই, তাহলে এখানে আমাদের কয়টা অবজারভেশন আছে? 9টা। 9টা অবজারভেশন আছে। এবং তাহলে এই 9টা অবজারভেশনকে তাহলে স্বাভাবিক ভাষায় কি বলে, যোগ করে সাইকেল টাইম বের করতে হবে, নরমাল টাইম বের করতে হবে, স্ট্যান্ডার্ড টাইম বের করতে হবে। জি স্যার। তারপরে স্টিচের জন্য সেম একই কাজ করতে হবে। তারপরে চেক অ্যান্ড ডিসপোজের জন্য করতে হবে সে একই কাজ। এই সবগুলা কাজ হলে কি পাবো, সবগুলা যোগ করলে আমি কি পাবো, পুরা ওভারঅল কাজটা পেয়ে গেলাম না? জি স্যার। এটা আবার কেউ এমন করো না স্যার সবগুলা যোগ করে 3 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ করলে কি হলো? না স্যার। স্যার আরেকবার একটু রিপিট করেন, বুঝতে আরেকবার পারিনি। রিপিট করবো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের একটা অপারেটর একটা কাজ করছেন একটা গার্মেন্টসে, খুব মানে যদি সিম্পল ভাবে চিন্তা, এটা একটু নামটা একটু চেঞ্জ করে দেয়, আমার কাছে এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কেন জানি এখন মনে হচ্ছে না। স্যার স্লাইড কি চলে গেছে? স্লাইড চলে গেছে, আমি আসতেছি। আচ্ছা, হ্যাঁ, আসলে হয়েছে কি, আমরা যখন প্রথম দিকে কথা বলছিলাম স্টেপ 1 এর দিকে, হ্যাঁ, এবার স্লাইডটা আমি আসতেছে, একটু ওয়েট করো তোমরা। এখন দেখতে পাচ্ছি স্লাইড? জি স্যার। হ্যাঁ, এখানে জাস্ট বলা হচ্ছিল এটাই যে একটা
কাজটাকে একটা যে কোনো একটা কাজটাকে কি করতে হবে, ব্রেকডাউন করতে হবে, কি যত ছোট ছোট এলিমেন্টে ভাগ করে ফেলা যায় সেটা। ব্রেকডাউন ইনটু দ্য স্মলেস্ট পসিবল এলিমেন্ট, মানে যত ছোট ছোট অংশে ভাগ করা যায়। ঠিক আছে, এই এলিমেন্টে ভাগ করার ব্যাপারে আমি এখন বলতে পারি কি, যে তোমার একটা কাজ মনে করো ফুল ওয়ার্কটা হচ্ছে ডাব্লু। এই ডাব্লুটাকে তুমি অনেকগুলো এলিমেন্টে ভাগ করলাম, মনে করো প্রথমে হচ্ছে এ এলিমেন্ট, বি এলিমেন্ট আর সি এলিমেন্ট, এই তিনটা এলিমেন্টের সমষ্টি কিন্তু আসলে ডাব্লু। তা আমি কি করছি, প্রতিটা এলিমেন্ট ভাগ করে করে প্রতিটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা ডাটা কিন্তু আমি নিতে পারি, নিয়ে প্রতিটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা করে তার স্ট্যান্ডার্ড টাইম বা এগুলো অ্যানালাইসিস করে দেখতে পারি, বা এসএমবি বের করে দেখতে পারি। তো ওভারঅল এইটুকু বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যে কোনো কাজটাকে যত সূক্ষ্মভাবে এলিমেন্টে ভাগ করে ফেলা যায় তত আমার জন্য ভালো। তুমি মনে করো তুমি ফিল্টার থেকে নিয়ে পানি খাবা, এক গ্লাস পানি খাবা, বা এখন এক গ্লাস পানি পান করার ক্ষেত্রেও তোমার এলিমেন্টটা যদি তুমি ভাগ করো, হয়তোবা তোমাকে প্রথমে একটা জায়গা থেকে গ্লাসটা নিতে হবে, নেয়ার পরে ফিল্টার পর্যন্ত মুভ করতে হবে, সেটা আরেকটা এলিমেন্ট। তারপর ফিল্টার ট্যাপটা অন করে পানিটা দিয়ে গ্লাস ফিল করতে হবে, তারপরে তুমি পানিটা ড্রিঙ্ক করছো। তাহলে দেখো 4টা এলিমেন্টে ভাগ হয়ে গেল কাজটা। আমি বোঝাতে পারলাম? তুমি হয়তোবা সকালবেলা বিএফটি তে আসবা, বিএফটি তে আসার ক্ষেত্রে তোমার কাজটাকে ছোট ছোট এলিমেন্টে ভাগ করা যেতে পারে। সেটা কিভাবে হতে পারে, যে সকালে তুমি বাসা থেকে বের হওয়ার পরে এলিমেন্টে যদি ভাগ করি, হতে পারে যে তুমি তোমার বাসার গলি যে রাস্তায় আছে সেই রাস্তা থেকে একটা মোড়ে আসতে হবে রিক্সার জন্য, তাহলে ওটুকু তোমার আসতে কত সময় লাগলো, তারপর রিক্সায় করে উঠে বিএফটির বাস পর্যন্ত আসতে কত সময় লাগলো, বাসের জন্য কতক্ষণ ওয়েটিং হলো, তারপরে বাসে উঠার পরে এখানে আসতে কতক্ষণ সময় লাগলো, তারপরে সেটা হচ্ছে আসার পরে হচ্ছে আমরা লিফটের জন্য কতক্ষণ ওয়েট করলাম, লিফটে কত সময় লাগলো, তারপরে ক্লাসে কখন বসলাম। তাহলে এই পুরা সময়টাই কিন্তু আসলে মনে করো 35 মিনিটস, এখানে 5-7টা এলিমেন্ট আমি ভাগ করতে পারি না? সেই কথাটাই আমি আসলে বলার চেষ্টা করছিলাম, যে আমি আমার কাজটাকে যত ছোট ছোট এলিমেন্টে ভাগ করে ফেলতে পারবো আমার জন্য তত অ্যাপ্রোপ্রিয়েট হবে জিনিসটা, বা হিসাব করাটা আমাদের জন্য কি হবে, সহজ হবে, আমি ডাটাগুলোকে আরো পারফেক্টলি ভিজুয়ালাইজ করতে পারবো। তো এখানে যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম, যে এখানে আমাদের অবজার্ভ টাইমটা যে হয়েছে, এখানে একটা অপারেটর সুইং অপারেটর কাজ করতেছিল, কাজটাকে আমরা 3টা বেসিক এলিমেন্টে ভাগ করে ফেলেছি। প্রথম কাজটা কি করবে, একটা অপারেটর মেশিনে, একটা সুইং মেশিন যদি হয়, সুইং মেশিনে কিন্তু প্রথমে স্টিচ করা যায় না, আগে জবটাকে কি করতে হয়, মেশিনে ঠিক করতে হবে। সেট করতে সেট হয়। সেট মানে করতে জবটা হয়। সে হয়তোবা এক জায়গা থেকে তুলে তার মেশিনে সেট করতে একটা সময় লাগবে, সেটাকে আমরা বলতেছি কি, পিক এন্ড সেট। সেট। তারপরে সেই জবটার উপর আমার অপারেশন হবে, অপারেশনটা কি এখানে স্টিচ, এবং স্টিচ হওয়ার পরে কাজ হবে কি, সে কি কাজ করে বসে থাকবে না, না স্যার। সে এটা মেশিন থেকে খুলে সামনে পাঠিয়ে দিবে, বা যে কোনো একটা কাজ করবে, মানে সেটা হচ্ছে চেক করে দেখবে তার কাজটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কিনা, এবং সেটা কি করবে, ডিসপোজ করবে। এই যে 3টা কাজ, 3টা এলিমেন্টে ভাগ করলাম, এটা কিন্তু একটা গার্মেন্টস অপারেটরের বেসিক একটা জিনিস। তুমি এমন একটা সেলাই মেশিনে যদি বসে থাকো সেক্ষেত্রে তাই, বা যে কোনো একটা ওয়েল্ডিং এর কাজও করো, তাহলেও কিন্তু দেখা যেতে পারে তোমাকে হয়তো বা প্রথমে জবটা মেশিনে সেট করা লাগতে পারে, তারপরে তুমি ওয়েল্ডিং করবে, তারপরে চেক করে ডিসপোজ করে দিবা। মানে খুব জেনেরিক ভাবে আমি এখানে এই কাজটাকে কয়টা এলিমেন্টে ভাগ করলাম, 3টা 3টা। এলিমেন্টে ভাগ করলাম, এবং এই 3টা এলিমেন্টের জন্য আমি আলাদা আলাদা ইনফরমেশন বা ডাটা নিয়ে কাজ করব। বুঝতে পারছি? আলাদা আলাদা ডাটা নিব, নিয়ে আমি তারপর ফাইনালাইজ করে দেখবো যে ওভারঅল আমার কত সময় লাগছে। এবং প্রতিটা এলিমেন্ট তাহলে চিন্তা করো, আহ তাহলে আমার একটা মেইন অপারেশনটা কি, আমার ওয়ার্ডটা ছিল হচ্ছে একটা সুইং অপারেটর, তাই না, একটা সুইং অপারেটর। সুইং অপারেটরের কাজ ছিল, এই কাজটাকে আমি 3টা এলিমেন্টে ভাগ করলাম। প্রথমে কি করলো, সুইং অপারেটর জবটা মেশিনের সাথে লাগালো, তারপরে সেটাতে সেলাই করলো, তারপরে মেশিন থেকে খুলে এটা ডিসপোজ করলো। বুঝাতে পারছি? জি স্যার। ওকে, এখন কি বাকিদের ক্লিয়ার হয়েছে? যাদের একটু সমস্যা ছিল বা বুঝতে পারছিলাম না, মোটামুটি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আশা করি এটা রেকর্ডিং এ একবার দেখলে আরো ক্লিয়ার হবে।
তো তাহলে এখন যেটা আমি বলতে পারি খুব আমার ডাটা যে নিয়েছি সেই ডাটার যে কথা যদি চিন্তা করি, তাহলে মনে করো এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো কোনটার ডাটা বলো তো? শুধু পিক অ্যান্ড সেটের জন্য কত সময় লেগেছে সেই ডাটাটা, তাই না? স্টিচিংটা হচ্ছে পরেরটা, তাই না? আর লাস্টেরটা হচ্ছে চেক এন্ড ডিসপোজের জন্য একটা সময় লেগেছে এটা। এখন এই ডাটাগুলা কিন্তু আমি স্টপওয়াচ দিয়ে ছোট ছোট পরিসরেও কিন্তু নিতে পারি, আমার ঝামেলা হোক আমি নিতে পারবো না? আমরা পারবো না, টাইম লাগবে কিন্তু আমরা ডাটা নিতে পারবো, নেওয়াটা পসিবল হবে। বাস সে তার মতো কাজ করবে, আমি ডাটা নেওয়াটা আমি যদি একটু স্মার্ট হই আমার মনে হয় না খুব বেশি কঠিন হবে। তো এই ডাটাগুলো আমরা প্রথমে নিলাম, ডাটাগুলো এখানে তো আছেই, তো এখানে তো আর নেওয়া লাগছে না, তাও কিন্তু বাস্তব লাইফে তোমাদের নেওয়া লাগবে। তাহলে ব্যাপারটা আসলে এরকম না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, প্রথমে আমাদের প্রথম সাইকেলে কি হয়েছে, একটা অপারেটর প্রথমে মেশিনে জবটা সেট করেছে, তারপর সেলাই করেছে, তারপরে ডিসপোজ করেছে, এবং প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা সময় লেগেছে, সেই সময়টা আমি স্টপওয়াচ দিয়ে নিয়েছি। এরপরে দ্বিতীয়বার সে আবার করেছে, আবার ডাটা নিয়েছি, তৃতীয়বার সে আবার করেছে, আবার ডাটা নিয়েছি, এরকম না ব্যাপারটা? জি স্যার। জি স্যার। এরকম তোমরা কখনো মনে করো না স্যার শুধু তুমি সেট করো আমি দেখবো, এরকম না। সে কাজটা টোটালি 9 বার করেছে, আমি শুধু বিভিন্ন এলিমেন্ট গুলাকে আলাদা আলাদা করে ভাগ করে সাজিয়েছি যাতে আমার হিসাব করতে সহজ হয়। তো এইখানে আমরা যখন অ্যানালাইসিস করতে যাব, আমাদের এখানে এলিমেন্ট কয়টা আছে তাহলে? স্যার 3টা। হ্যাঁ, তাহলে 3টা এলিমেন্টের জন্য আমরা আলাদা আলাদা করে প্রথমে সাইকেল টাইম বের করব, তারপর নরমাল টাইম বের করব, তারপরে স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইম বা যেটাই হোক সেটা বের করব। তাহলে আমরা যদি বের করতে যাই, তোমরা যদি খেয়াল করো তাহলে আমরা বলতে পারি না এগুলা সামেশন করলেই আমরা কি পাবো? সেট এন্ড পিকের জন্য সেট এন্ড পিকের জন্য সাইকেল টাইম পাবো না? জি স্যার। জি স্যার। কত আসে সেটা, যেগুলো সব যোগ করলে? স্যার। ডিভাইড বাই 9 ইজ ইকুয়াল টু 5। 5 স্যার। হ্যাঁ, তার মানে বেসিক টাইম কত হবে? এখানে কিন্তু সব করে দেওয়া আছে, খেয়াল করো একটু। আমরা কি করলাম, এগুলো সব সামেশন করলে পাচ্ছি হচ্ছে 45 ডিভাইড বাই কি হবে 9 না, কারণ 9টা অবজারভেশন হয়েছে, জি স্যার। তাহলে জি সাইকেল স্যার। টাইম পেলাম হচ্ছে 5 মিনিটস। আমি আর করছি না। তারপরে এখানে বেসিক টাইমের জন্য যে আমাদের পারফরম্যান্স রেটিং দেওয়া হবে সেটা কত পার্সেন্ট দেওয়া আছে? স্যার 100%। তার মানে বেসিক টাইম হচ্ছে 100%। আমাদের কি হবে 1 9, মানে মানে সরি 5 মিনিটস হবে স্যার। 5 হবে না? জি হলো। স্যার। তারপরে স্টার টাইম বের করতে গেলে আমাদের অ্যালাউন্স ফ্যাক্টর দেখছি কত পার্সেন্ট, দ্যাট ইজ 12%। 12%। তাহলে তাহলে 12% যদি আমরা অতিরিক্ত অ্যাড করি, ইন দ্যাট কেস আমরা পাচ্ছি চেক এন্ড 5.6 ডিসপোজের জন্য কত পাচ্ছি 5.6 5.6। এটা যোগ করলে তোমরা পেয়ে যাবা। আচ্ছা, এরপরে স্টেপটা কি? স্টিচ। স্টিচের যে কাজটা, এখন এখানেও সেম স্টিচের একই জন্য কাজ, এগুলা আসলে সরাসরি করে দেওয়া আছে, কিন্তু আমি যদি এগুলো যোগ করি, দেখো 9 প্লাস 12 প্লাস 13 এই সবগুলা সাম আপ করলে আমরা, তারপরে সেটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, তবেই আমরা সাইকেল টাইম পাবো কত 12। একটু হিসাব করে দেখো মিলে কিনা, আমি 12। এটা পাশে লিখে দেই, এটা স্যার জি যোগ স্যার, করলে মিলছে। 108। সাম আপ করলে জি স্যার 128 মিলছে স্যার। মিলছে না? জি স্যার। স্যার জি করা স্যার। লাগবে না স্যার, ঠিক আছে স্যার। 9টা লিখে দিই একটু, মিলছে। হ্যাঁ, রেকর্ডিং এর তো যারা অনেকে ক্লাস করতে পারছে না তাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, ডিভাইড বাই 9, সেই 9টা করলে আমরা ফাইনালি আমরা পাবো সাইকেল টাইম হচ্ছে 12। সেম এগেন বেসিক টাইম হচ্ছে বের করতে গেলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি পারফরম্যান্স রেটিং হচ্ছে 100%। সো বেসিক টাইমও হবে কি, বা নরমাল টাইম যেটাই বলি সেটাও হবে হচ্ছে 12 নাকি? জি স্যার। তাহলে স্টার টাইমের জন্য আমাকে 12% অ্যালাউন্স নিলে আমরা পাবো 13.44। দেখো তো মিলেছে কিনা। জি স্যার মিলছে। আচ্ছা, এরপরে চেক এন্ড ডিসপোজ। চেক এন্ড ডিসপোজের ক্ষেত্রে এখানে আবার সেম একই কাজ, এই সবগুলাকে সাম আপ করব, 9 দিয়ে ভাগ করছি, যোগ করে 9 দিয়ে 9 ভাগ দিয়ে করলাম, ভাগ করলে আমরা পেলাম 5.55। দেখো আসে কিনা।
যারা হিসাব করছো বা ক্যালকুলেটর হাতের কাছে আছে একটু জি হিসাবটা স্যার জি করো। স্যার জি মিলছে? স্যার স্যার আচ্ছা, জি স্যার আসলে যদি জি এসে স্যার যায় তাহলে এটাকে 9 দিয়ে ভাগ করলে আমরা 5.55 সেকেন্ড। এখানে সেকেন্ড লেখা নাই, কিন্তু তোমাদের টাইম গুলা পাশে পাশে লিখতে হবে, এটা মনে রাখতে হবে। আমি অনেক সময় লিখিনি বা নাও লিখতে পারি, এবার তোমরা লিখবা। ওকে, তারপরে এটাকে আমরা নরমাল টাইম যদি বের করি তাহলে কত পাচ্ছি? সেম 5.55 সেকেন্ড সেকেন্ডে পাচ্ছি। তারপর স্ট্যান্ডার্ড টাইম বের করতে গেলে আমরা কি পাচ্ছি? 6.21। দেখো ঠিক আছে কিনা? 6.22 ভাই 6.21 স্যার 21, স্যার তাই এটা তো। এসএম স্যার এটা মিনিটে নিতে হবে না স্যার, যেহেতু এসএম এ দেওয়া আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু আস্তে ধীরে যাই, আস্তে ধীরে যাই। এগুলো কি সব স্ট্যান্ডার্ড টাইম লিখেছি। আমি একটু আগে বলেছি স্ট্যান্ডার্ড টাইম ক্যান বি সেকেন্ড, ক্যান বি মিনিট, ক্যান বি আওয়ার, তাই না? এই জন্য আমি এসএম লিখি নাই। স্যার কোশ্চেনে কি চেয়েছে? এসএম এসএম চেয়েছে কার জন্য? ওভারঅল এবং ইচ ওভারঅল এলিমেন্ট। স্যার এভারেজ না, অ্যাভারেজ না, ওভারঅল মানে ওভারঅল সবার। সবগুলোর জন্য। অ্যাভারেজ মানে তো তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ। এখানে তিনটা যোগ দিয়ে 3 দিয়ে ভাগ করলে কি আসলে এটা পাবো? তিনটা যোগ সমষ্টি করে তো পুরো কাজটা। মনে করো তুমি বাসা থেকে বের হলা, বাসা থেকে বের হয়ে তোমার বাস স্যার স্ট্যান্ড পর্যন্ত বলছি যেতে স্যার লাগে 1 কিলোমিটার, মানে বুঝাই। আর বাস স্ট্যান্ড থেকে বিএফটি আসতে লাগে আরো 5 কিলোমিটার, ঠিক আছে? আর বিএফটি থেকে হয়তোবা তাহলে টোটাল আমাদের কত ডিস্টেন্স ট্রাভেল করলাম? 6 কিলোমিটার। তোমরা কি এরকম করবা যেহেতু দুইটা ডিস্টেন্স, সো 1 + 5 ডিভাইড বাই 2 দ্যাট ইজ 3 কিলোমিটার? এটা কি কখনো কেউ করো? না স্যার। এখানেও করো না। ওইটা হচ্ছে আমরা করেছি ডিস্টেন্স মেজারমেন্ট, আর এটা হচ্ছে ওয়ার্ক মেজারমেন্ট। কিন্তু আমি প্রতি সেমিস্টারে এটা শেখানোর পরে অনেক খাতা পাই যেখানে অনেকে সুন্দর করে লাস্টে অ্যাভারেজ করে দেয়। যাই হোক, ওই কথার পরে যাব। তাহলে আমাদের প্রথম জবের জন্য আমরা কি পেলাম? স্ট্যান্ডার্ড টাইম পেয়েছি 5.6, পরেরটার জন্য পেয়েছি, 13.4 13.4 আর পরেরটার জন্য পেয়েছি 6.21 21। এই তিনটার সমষ্টি করে সেটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে আমরা ওভারঅলটা পেয়ে যাব। স্যার ওভারঅল এসে 0.42 মিনিট। দেখো, এটাকে হিসাব ঠিক আছে? এখানে করি না, হিসাব করা নাই। স্যার এখানে 60 কেন, মানে এখানে কি আওয়ার হিসেবে ভাগ করা না হয়েছে না, না মিনিট 1 এখানে মিনিটে? সেকেন্ডে আছে, 1 মিনিটে মিনিটে নিয়ে 60 যাচ্ছি। মিনিটে সেকেন্ড। আমরা আচ্ছা মিনিটে নিয়ে মিনিটে যাব। 60 সেকেন্ড, তাই ওকে তাই স্যার। এটা তাই। ফর্মুলা বলা যাবে না, 60 দিয়ে ভাগ কেন? অনেক সময় গুণও হইতে পারে। আওয়ারে আছে, মনে করো সব ডাটা আওয়ার আছে, তখন কি 60 দিয়ে ভাগ হবে? না মিনিটে স্যার গুণ হয়ে যাবে। না গুণ হয়ে স্যার, যাবে। গুণ এই হবে জন্য স্যার। অনেক বইয়ে হয় কি, ইউটিউবে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা হুট করে এটা একটা ফর্মুলা বানায় ফেলে যে 60 দিয়ে ভাগ করে দিলেই হবে। 60 দিয়ে ভাগ করে উনি হয়তো বা বলতে ভুলে যায় এটা যদি ডাটাগুলো সেকেন্ডে থাকে। আমরা কনসেপচুয়ালি ক্লিয়ার রাখবো, তাহলে কোনো সময় ভুল হবে না যে আসলে কখন 60 দিয়ে ভাগ আর কখন 60 দিয়ে গুণ। মানে স্যার এটা প্রশ্নের মধ্যে চাপে যে আমরা কিতে কেন ডাটাটা চাই, মিনিট না সেকেন্ডে? হ্যাঁ, এই যে এসএম বলেছে, এসএম বললে তো মিনিটে গেলেই ভালো। আচ্ছা মানে মিনিটই। হ্যাঁ, তো যাই হোক, এটা ওভারঅল গেল। কিন্তু এখানে আরেকটা জিনিস চেয়েছে, সেটা কি? ইচ এলিমেন্ট। এখন ইচ এলিমেন্ট পরে কিন্তু আমাদের ইচ এলিমেন্ট, আমি কিন্তু ওখানে দেখো একটা ট্রিকি ওয়ার্ড ইউজ করেছি, স্ট্যান্ডার্ড টাইম লিখেছি, খেয়াল করো সবাই। আমি কিন্তু এসএম লিখিনি, লিখেছি না স্যার। স্ট্যান্ডার্ড টাইম লিখেছি। এটাকে যদি এসএম কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে আমাকে? ওই 5.6 কে একটা করে দেই, বাকিগুলো তোমরা করে নিবা। বাকিগুলো করে দেওয়ার দরকার আছে খুব বেশি? আমার মনে হয় সবাই পারবা এটা, একটা করলে স্যার হবে। তাই না? এটা যেটা করলে এটা হচ্ছে আমাদের কি মিনিটে আসবে, এটা হচ্ছে আমাদের কত আসে? 0 পয়েন্ট সামথিং বা 1 0.093। 0.093। 093। এটা হচ্ছে তার এসএএম, এজ এলিমেন্ট। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। তাহলে জি স্যার, বুঝতে ওভারঅল পারছি এসএএম এগুলো। ও বুঝতে পারলাম বা আলাদা করে বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে এইটা হচ্ছে একটা অপারেটর, সেই একটা অপারেটরের 3টা এলিমেন্টে ভাগ হয়েছে। কাজ 3টা না হয়ে আরো 10টা এলিমেন্টে ভাগ হতে পারে। তাহলে 10টা এলিমেন্টের জন্য আলাদা করে টাইম ডাটা নেওয়া নেওয়া লাগবে। লাগবে। হ্যাঁ, ডাটা স্যার নিবা দাঁড়ায় দাঁড়ায়। তারপরে সেগুলাকে সবাই যখন বাসায় চলে যাবে তখন সেই ডাটাগুলো নিয়ে তুমি এক্সেলে বসবা। তারপর ডাটাগুলো এক্সেলে বসায় তারপরে ফাইনালি এই অ্যানালাইসিস করবা। এরকম একটা অপারেটর ডাটা নেওয়া হলো, পরের অপারেটরে যেতে হবে, এরকম করে 20টা 30টা 40টা অপারেটর ডাটা অ্যানালাইসিস করে ফুল জবটা ডান হবে। স্যার এখানে যদি ডিটারমাইন দা স্ট্যান্ডার্ড টাইম আর ওভারঅল বলে স্যার, তখন কি আমাদের তখন তো আমরা সেকেন্ডে রাখলে তো আর প্রবলেম হবে না 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 স্যার? না, এক্স্যাক্টলি, খুব ভালো কথা বলেছো। যদি আমাদের স্ট্যান্ডার্ড টাইম বলে তাহলে আমরা সেভ যেই ডাটা আছে সেটা নিয়ে কাজ করব, আর বাকি আদারওয়াইজ আমরা আপাতত মিনিট কে কনভার্ট করে নিব এসএমবি বা এসএম এর জন্য। ঠিক আছে? এটা কি মোটামুটি বুঝতে পেরেছি? জি জি স্যার, স্যার। বুঝছি স্যার।
আচ্ছা, জি স্যার। যদি বুঝি তাহলে খুব ভালো, কারণ এরপর আরো এটা একটু ডিফিকাল্টিস লেভেল বাড়বে এই ধরনের অঙ্কে। তো আমরা একটু আগে যে সহজ অঙ্কটা করতে যাচ্ছিলাম ওটা এবার করবো, এটা করতে আরো এখন সহজ লাগবে, কারণ এখানে অনেক হিসাব কিতাব করেছে, ওখানে আসলে এত হিসাব করা লাগেই না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বলতে যে মানে এখানে স্যার এসএম বের করছেন না স্যার, ওভারঅল যখন বের করবো তখন স্যার প্রত্যেকটাকে আমরা হচ্ছে মিনিটে কনভার্ট করে নিব না? হ্যাঁ, একই কথা, এই যে 60 দিয়ে ভাগ করেছে এটা তো মিনিটেই কনভার্ট করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা স্যার। তাহলে এটা তোমরা করো। এখানে 60টা অবজারভেশন আছে, আর প্রতিটা অবজারভেশনের জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইম লেগেছে। এখন আমাদের অ্যালাউন্স রেটও দেওয়া আছে 15%, পারফরম্যান্স সেটিং 80%। সো আমরা যদি এভারেজ সাইকেল টাইম করি, So 11.42. স্যার 11.43 মিনিট। আচ্ছা, তারপর আমরা বের করব বেসিক টাইম। স্যার 9.14 9.414। চার টাইমে কত আসে? 9.414। 9.12 আসে। স্যার 9.12। 9.13. 9.12 আছে স্যার। আচ্ছা, হলো একটা 14 দিলাম, যাও, বেশি দিছি। জি স্যার। আচ্ছা, তারপর স্ট্যান্ড টাইম কত আসে? 9.14 প্লাস 9.14 ইন্টু 10.511 15 ফ্র্যাকশন হবে এটা। তো এখানে অ্যানালাইসিস করলে আমরা অ্যানসারটা লাস্টে পেয়ে যাব, তাই না? এখানে প্রথমে কোশ্চেনে কিন্তু আমাদের আসলে লিখে রাখতে, উপরে লিখে, মানে অঙ্ক করার শুরুতে আমরা লিখে নিব এটা, যে আমাদের এখানে পারফরম্যান্স সেটিং হচ্ছে 80%, 10.51. তারপরে হচ্ছে অ্যালাউন্স ফ্যাক্টর হচ্ছে 15%, এরকম আর কি। হ্যাঁ, তো তাহলে স্ট্যান্ড টাইম ফাইনালি কত পেলাম আমরা? 10.51 10.51 মিনিট। 51। আর এটাই তো সেম স্যার, যেহেতু এটাই সেম, মিনিটই এখানে আছে। যেহেতু মিনিটে আছে সেম, এখানে আপাতত সেম। ওকে, তো যেটা বলছিলাম, উপরে এই ডাটাগুলো লিখে নিয়ে আমরা কিন্তু এগুলো হিসাব করতে পারবো, তাই না? জি স্যার। খুব কঠিন কি লেগেছে? জি না স্যার। তবে আমি আগেই বলে দিচ্ছি এই কাজটা অনেক লেন্দি কাজ, সেটা বুঝা অলরেডি তোমরা বুঝে গেছো কেমন লেন্দি, তাই না? জি স্যার। বুঝে গেছো। তবে আপাতত এত লেন্দি অঙ্ক হয়তো বা পরীক্ষার জন্য নাও থাকতে পারে, বাট রিয়েল লাইফে অনেক বড়। এখন বলো, এই কাজটা কি খুব কঠিন কাজ যেটা আমি বললাম? না স্যার, অনেক সহজ। স্যার না এই স্যার। কাজটা আসলে অনেকেই করে। গার্মেন্টস এর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট, যেটা ইনিশিয়াল লেভেলে এই কাজটাই তারা করে। এর সাথে কিছু অ্যাডিসিভ কাজও আছে, সেগুলোর সাথে করে, কিন্তু এটা একটা বড় কাজ, আই ডিপার্টমেন্ট। আজকেই বিডি জবসে যাও, বিডি জবসে যদি কোনো এরকম জব পাও যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর কোনো জব, হয়তো বা দেখবা যে আই অফিসার বা এরকম কোনো জব সার্কুলার দেখবা, ওর ভিতরে দেখবা রেসপন্সিবিলিটির মধ্যে একটা লেখা থাকে যে এসএমবি ক্যালকুলেশন। ঠিক আছে, একটু সার্চ করে দেখে নিবা।
যে এসএমবি ক্যালকুলেশন আছে কিনা, বা স্ট্যান্ডার্ড টাইম ক্যালকুলেশন বা ওয়ার্ক স্টাডি, এই টার্মগুলো আছে কিনা, দেখবা মিলে গেছে। ঠিক আছে। আর মজার ব্যাপার হচ্ছে, মনে করো তুমি এটা জানো না, তোমাকে শেখাতে কতক্ষণ লাগবে বলো তো এই জিনিসটা? খুব বেশি সময় লাগবে না। তো এইটা আসলে হয় কি, একটা নন টেক পিপল যে হয়তো ফিজিক্স কেমিস্ট্রিতে পড়াশোনা করেছে, ব্রেনি বা পড়াশোনা সে জানে, সে চাইলেও গার্মেন্টসে যে এটা করতে পারে, কারণ এখানে খুব বেসিক ম্যাথস আছে, আর কিছুই নাই কিন্তু। আমাদের জন্য কম্পিটিটিভ, হ্যাঁ মানে কম্পিটিটিভ তো, যেহেতু নরমাল মানুষের জন্য যে ওইখানে যেতে না, হয়। বাট আমরা এই জন্য এই কাজটা করবো না, এত লেন্দি কাজ আমরা করবো না, আমরা অ্যাডভান্স কিছু করবো যেটা ওরা জি পারবে স্যার, না। অবশ্যই। কারণ জি স্যার। সবসময় এমন কিছু স্কিল ডেভেলপ করতে হবে যে স্কিলটার ক্ষেত্রে তোমার কম্পিটিটর কমে যাবে। জেনেরিক Advantage নলেজ পাবো। আসলে দিয়ে লাভ নাই, অ্যাডভান্স কোন নলেজ যেটা আসলে তো হয়তো বা এমন হলো যে বাংলা সারা বিশ্বে এরকম টাইপের নলেজ আলা লোক আছে মাত্র 1000। তোমার ডিমান্ড যেরকম হবে, যেটা 1 লক্ষ মানুষ পারে বা 2 লক্ষ মানুষ পারে, একই ডিমান্ড হবে? ডেফিনেটলি না। না স্যার। তো না এরকম স্যার। স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। ঠিক আছে, এটা জাস্ট স্টার্ট, যে এরকম কিছু একটা করা যায়। ঠিক আছে, তো আরো কিছু টাইপস আছে, এটা টাইম স্টাডি পড়লাম, আমি কিছু নাম বলেছিলাম, একটু খেয়াল করবে, আমি এগুলো পড়াবো না এখন, যদিও আমার প্ল্যানিং এ নাই এখন। তারপর নামগুলা যেহেতু আছে, আর তোমাদের হাতে অনেকের কাছে বই আছে, একটু সময় যেহেতু আছে, এই যে টার্মগুলা কিন্তু বইয়ের ভিতরে পাবা। যেমন এই দুইটা আসলে হুট করে একজন লোক নাও করতে পারে, কারণ এখানে কিছু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নলেজ এবং একটা টেকনিক্যাল নলেজ লাগে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নলেজ এবং স্ট্যাটিস্টিক্যাল নলেজ লাগে। এই ওয়ার্ক স্যাম্পলিংটা আসলে খুব টাফ করানো, এইটা একটা আলাদা মেথড, এটা তোমাদের বইয়ের ভিতরে আছে, একটু দেখবা। ঠিক আছে, জি এইটা স্যার। টাইম স্টাডির মতো না। টাইম স্টাডিতে কি করছি, আমি সবার ডাটা নিচ্ছি, ওয়ার্ক স্যাম্পলিং এ আমি একটা স্যাম্পলিং করে ডাটা নেব, কিন্তু সেটা অ্যাকুরেট হবে বা নিয়ার টু অ্যাকুরেট হবে। ঠিক আছে, সেটা আর কি, বুঝতে পারলাম। জি তাহলে স্যার। ওভারঅল এখানে আজকে ম্যাথমেটিক্স এর বেসিক জিনিসগুলো শেষ। নেক্সট ক্লাসে আমাদের আসবে হচ্ছে থিওরিটিক্যাল কিছু অংশ, যেমন পারফরমেন্স সেটিং দিয়ে অনেক কথাবার্তা বললাম, সেটা আসলে কি, কেন 10% দিচ্ছি, কেন 20 মানে 80% 90% দিচ্ছি, সেটা কিভাবে দেওয়া হয় সেটা দেখবো। তারপরে অ্যালাউন্স নিয়ে কথা বলবো, এটাও তোমাদের বই থেকে নেওয়া, অ্যালাউন্স গুলো, বিভিন্ন অ্যালাউন্স এর জিনিসগুলো কিভাবে আসে সেই কথাগুলো বলবো, এবং তারপরে লাস্টে কিছু ম্যাথ করব। তো এখানে আরেকটা ম্যাথ আছে, এটা একটু দেখে ফেলি, দেখলে আমাদের যেহেতু কিছু সময় আছে আমরা এটা মনে করতে পারবো। এখানে একটা ট্রাউজারে একটা অপারেশন করছে, অপারেশন হচ্ছে হেমিং অপারেশন। মানে হেমিং একটা ওয়ান কাইন্ড অফ স্টিচিং অপারেশন, এটা ফিনিশিং এর মতো বলা যায়। একটা ড্রেসের ঠিক নিচের দিকে, তোমার শার্ট অথবা টি শার্ট বা ড্রেস, দেখবা নিচের দিকে কাপড়টা ফোল্ড করে ভাঁজ করে সেলাই দেওয়া হয়, ওইটার নাম হচ্ছে হেমিং বা হেম। এটা একটা স্টিচিং অপারেশন। তো স্টিচিং অপারেশনে 10 বার ডাটা নেওয়া হয়েছে এবং প্রতিটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টাইম লেগেছে। রেটিং বলা হচ্ছে কত পার্সেন্ট, 85%, আর অ্যালাউন্স হচ্ছে 25। 25%। তো এখন এটাতে আমরা কি এসএমবি বা স্ট্যান্ডার্ড টাইম বের করতে পারবো না? জি স্যার, অবশ্যই পারবো। হ্যাঁ, এটা তো পারাই যাবে। আমরা চলো ওটা করে ফেলি, অঙ্কটা সবগুলো যোগ করো, তাড়াতাড়ি করে করো। আমি এটা করে দিচ্ছি না, বাট আমরা তোমাদের সাথে রেসপন্স নিয়ে মিলাবো, এখানে উত্তর সলিউশন করে দেওয়া আছে। স্যার সাইকেল টাইম 0.4152। 4152, আচ্ছা হ্যাঁ। 4152 স্যার। তারপরে যদি আমরা বলি নর্মাল টাইম বা বেসিক টাইম যেটা বলি 4152, হ্যাঁ প্রথমটা ঠিক আছে। স্যার পারফরম্যান্স রেটিং কি 85% ছিল? হ্যাঁ স্যার 85%, বেসিক টাইম হচ্ছে 0.3530 মানে 3530 স্যার। 29, মানে মিলেছে আর কি, উত্তর জি স্যার, মিলেছে। 3529। হ্যাঁ, আর স্ট্যান্ডার্ড টাইম স্যার একটু করে নিই স্যার। স্যার 0.4411 মিনিট। তাহলে মোটামুটি আমরা কিন্তু বুঝে ফেললাম।